স্কাইপ থেকে কল করলো বলতে? হ্যাঁ আমাকেও আমি জয়েন করলাম কল করে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি ডাইরেক্ট ওই ইয়েটা দিয়ে ঢুকিনি, আমি ওই স্কাইপ থেকে ডাইরেক্ট ঢুকেছি, তোমাদের ওই লিংকটা যেটা শেয়ার করেছি সেটা দিয়ে ঢুকিনি। স্যার হ্যাঁ বলো। স্যার আমার কথা এমনি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক ভিডিওটা আছে অফ ঠিক করো, আছে। কেউ একজন ভিডিওটা অন করে রেখেছো, ভিডিওটা অফ করো। আচ্ছা এখনো তো আসোনি, যারা এসো তারা একটু অ্যাটেন্ডেন্সটা দাও, কে কে আছো। আজ তো 10 তারিখ। মধুশ্রী সরকার আছো, ফিলোসফি? হ্যাঁ হ্যাঁ স্যার আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বটানির আছে, তারপর সঞ্জনা রয়, হ্যাঁ স্যার আছে। জাহ্নবী, আচ্ছা তারপর চন্দ্রিমা, হ্যাঁ স্যার আছি। আচ্ছা আখি, হ্যালো আখি, প্রেজেন্ট স্যার। স্বাতি, স্বাতি, স্বাতি নেই। আচ্ছা ওদিকে ইকোনমিক্স এর পৃত্তিকা আছে, পৃত্তিকা গুপ্ত? ইয়েস স্যার। আচ্ছা পৃত্তিকা। আচ্ছা সুচরিতা রয়, বটানি? নেই। আচ্ছা আছো সুচরিতা? আচ্ছা তারপর তানিয়ার ইয়ে দাঁড়াও সরি, কম্পিউটার কম্পিউটার সায়েন্সের সীমা চৌধুরী আছে কম্পিউটার সায়েন্সের? আচ্ছা তারপর হচ্ছে তানিয়া নাথ, ফিলোসফি মনে হয়। হ্যাঁ হ্যাঁ স্যার আছি। তানিয়া নাথ। হ্যাঁ স্যার। আচ্ছা সঙ্গীতা দাস, বটানি? সঙ্গীতা দাস দেখতে পাচ্ছি না। শ্রীপর্ণা সাহা, স্যার আছে। কম্পিউটার সায়েন্স। হ্যাঁ স্যার। আচ্ছা জাহ্নবী সাধু খান বোটানি অনার্স জয়েন করলাম। তারাও দিয়ে দিচ্ছি, প্রেজেন্ট দিয়েছি। আচ্ছা এবার ইয়ে কে বললো ওটাকে, পায়েল মন্ডল, কম্পিউটার সায়েন্স? হ্যাঁ স্যার আছি। আচ্ছা মোহিনী বোস, ফিলোসফি? প্রেজেন্ট। সোনিয়া পারভিন? হ্যাঁ স্যার আছি। আচ্ছা সোনিয়া পারভিন। আচ্ছা তারপরে এদিকে 10-8 নাসরিন পারভিন আছে, ফিলোসফি? আচ্ছা ইশিকা আনন্দ জয়েন করলো দেখলাম, বটানি? ইয়েস স্যার প্রেজেন্ট। আচ্ছা লিলুফা খাতুন, ফিলোসফি? হ্যাঁ ইয়েস স্যার। বাবা তুমি তো অনেক দিন অ্যাবসেন্ট ছিল, আজকে দেখলাম প্রেজেন্ট, ফিলোসফি? লিলুফা খাতুন 3 দিন আগে 3টে ক্লাসে অ্যাবসেন্ট দেখছি। আচ্ছা তা তানিয়া শ্রীবাস্তব, বটানি? প্রেজেন্ট। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা 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 ঠিক আছে। দীপা দাস, দীপা দাস, এনা ব্যানার্জি অ্যাবসেন্ট করে দিই আমি। আচ্ছা নেহা সর্দার, ফিলোসফি? আছে দীপা দাস, হ্যাঁ দীপা দাসকে পেলাম, প্রেজেন্ট। আচ্ছা এনা নেহা, নেহা সর্দার, শাওনি দাস, ঠিক আছে পেয়ে গেছি, প্রেজেন্ট। কে কে তুমি কে? নেহা সর্দার? না হ্যাঁ শায়নি দাস। হ্যাঁ হ্যাঁ শায়নি দাস। দিয়েছি। আচ্ছা প্রিয়াঙ্কা দাস আছে, ফিলোসফি? না মনে হয়। আচ্ছা প্রিয়াঙ্কা দাস নেই। হ্যাঁ ইশিকা আনন্দ দিয়েছি তোমাকে, প্রেজেন্ট দিয়েছি, ঠিক আছে। আচ্ছা যেহেতু আজ আমাদের কম্পিউটার ক্লাসটা অনেকদিন পরে শুরু হলো, তোমাদের সব ওয়ার্ডের কাজগুলো মনে আছে তো? ওয়ার্ডের যেগুলো শিখিয়েছিলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার ওয়ার্ডের উপর আমাকে ফাইনালি তোমরা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবে উইদিন 3 পেজ।
তিনটে পেজের মধ্যে যেটাতে তোমরা কোনো একটা মহাপুরুষ সম্পর্কে লিখতে পারো, নয় নেতাজি, নয় রবীন্দ্রনাথ ঠাকুর বা মাদার টেরিজা বা যে কোনো একটা মহর্ষি সম্পর্কে লিখে তিনটে পেজের একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট উইদিন 2 উইকস, মানে এই মাস, আমি 2 উইকস না আরেকটু বেশি সময় দিয়ে দিচ্ছি তোমাদের। এটা তো আজকে তো সবে মাত্র 10 তারিখ, তোমরা এই আগস্ট মাসের 31 তারিখে, 31শে মাস হয়, আগস্টের 31 তারিখের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট আমাকে সাবমিট করবে, ঠিক আছে? সেটা আমাদের ফাইনালি সাবমিট করতে হবে আমাদের কলেজের প্রিন্সিপালের কাছে, ঠিক আছে? সেটা একটা স্যার কি সাবমিট করতে হবে? আমরা যে এমএস ওয়ার্ডটাতে এতদিন শিখলাম, আজকে তো আমরা নতুন একটা টপিক শিখবো। তো ওই এমএস ওয়ার্ডের উপর যে যে ট্যাবগুলো ইউজ করে আমরা তোমাদেরকে শিখিয়েছি, তোমরা তো এমএস ওয়ার্ডের উপর অ্যাসাইনমেন্ট করেছো, টেবিলের উপর করেছো, প্যারাগ্রাফ লিখে করেছো। তো সমস্ত ট্যাবকে ইউজ করে একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট আমাকে জমা দেবে তোমরা উইদিন 31 আগস্ট, ঠিক আছে? সেটা কোনো মনীষীর উপর হতে পারে, যেমন মাদার টেরিজার উপর হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের উপর হতে পারে, স্বামী বিবেকানন্দের উপর হতে পারে, হ্যাঁ, এরকমের উপর নিজে নিজের ওয়ার্ডস কোথাও থেকে কপি পেস্ট না করে একটা আমাকে করে দেখাবে উইদিন 3টে পেজের মধ্যে, যাতে সমস্ত ট্যাবগুলো যাতে ইউজ করা থাকে, পিকচার থেকে শুরু করে টেবিল থেকে শুরু করে বেসিক মানে টাইপিং, এইগুলো সমস্ত কিছু যেন থাকে, এটা বলার ছিল আর কি, ঠিক আছে? ওকে স্যার বলছি যে ওখানে ইকুয়েশন একটা ট্যাব শেখানো হয়েছিল, কিন্তু এই মনীষীদের ওপর লিখতে গেলে তো ওখানে ইকুয়েশন না, ট্যাবটা তাহলে তো ওটা ইউজ যদি করা ওর যাবে সাথে না। যদি না, হ্যাঁ, তাহলে ওটাকে স্যার তারপর অফ করেই নাম্বারিং করবে। কিভাবে ইউজ হবে? নাম্বারিং টেবিল প্যারাগ্রাফ করে করে করতে পারো, ছোট ছোট করে। টেবিলও দেওয়া যেতে পারে, ছোট করে টেবিল দিয়ে দিতে পারো, তুমি কোন স্কুলে পড়তো বা তার কোন সময় কোন স্কুলে পড়তো বা কোন নাম্বারিং কলেজে পড়তো। নাম্বারিং গুলো না দিলে বুলেট দিয়ে দেবে, নাম্বারিং আর বুলেটস, ঠিক আছে? ধরো Okay, সে sir. কোনো বই টই লিখেছে, সেগুলো নাম্বারিং করে দিতে পারো, বা সে কোনো কবিতা মানে কোনো কাব্য গ্রন্থ লিখেছে, সেগুলো 1 2 3 করে দিতে পারো। আর বুলেট তো ইউজ করাই যায়, কেমন সেইভাবে করবে আর কি, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যালো, আচ্ছা, এবার Hello? এটা তোমরা, হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছি। এটা তোমরা এই আগস্ট মাসের মধ্যে, পুরো আগস্ট মাস সময় পেলে এটার মধ্যে তোমরা জমা দেবে, ঠিক আছে? এটার মধ্যে জমা দেবে। আর এই কাজটা মোটামুটি 2-3টে পেজের মধ্যে করবে, একটু লেন্থলি চাইছি আমি, হ্যাঁ, এতদিনে যে একটা একটা পেজে করেছিলে সেটা না করে একটু লেন্থলি চেষ্টা করবে করার, ঠিক আছে? আচ্ছা, আর এবার Okay, sir. আজকে যেটা শেখাবো সেটা পুরোপুরি নতুন, কিন্তু জিনিসটা খুব ইজি, কিছুই নেই, তার উপরেও তোমাদের একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। এই অ্যাসাইনমেন্টটা তোমরা করবে, কিন্তু খুবই ইজি। আমি আগে আমার স্ক্রিনটা শেয়ার করি, আগে দেখো স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। শেয়ার হচ্ছে, স্ক্রিনটা দেখো তো, হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এবার মিনিমাইজ করলাম আমি। আজকে যেটা শেখাবো তোমাদের, আমি লিখে পাঠিয়েছিলাম না কোন টপিকগুলো শেখাবো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যেমন আজকে আমরা শিখবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখবো। কি কি শিখবো, মানে যেরকম স্লাইড শো হয় না, ওই স্লাইড কি করে বানাতে হয় পাওয়ার পয়েন্টে, সেগুলো আজকে শিখবো, খুবই ইজি। তো প্রথমে দেখো, আমি প্রথমে একইভাবে অফিসে যাবে, দেখতে পাচ্ছ তো? অফিসে গিয়ে হ্যাঁ। মাঝখানে দেখতে প্লাস সাইনটা পাচ্ছ দেখতে? না। কেউ দেখতে পাচ্ছ না? না স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখো প্রথমে প্লাস সাইনটা টিপে, এই যে প্লাস সাইনটা আবার টিপলাম, টিপে ডকুমেন্টসে যাব, হ্যাঁ, ডকুমেন্টসে গিয়ে দেখো একদম প্রথমে হচ্ছে ওয়ার্ড, তারপর এক্সেল, তারপর দেখো পাওয়ার পয়েন্ট বলে আছে, দেখতে পাচ্ছ? যে পাওয়ার পয়েন্টের মাঝখানে হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, পেয়েছো? হ্যাঁ স্যার। ওই একটু ইয়ে কালার টাইপের, অরেঞ্জ কালার টাইপের, ওখানে ট্যাপ করব, দেখো পাওয়ার পয়েন্ট খুলছে, দেখলে একটা স্লাইডের ফরম্যাটে চলে এলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে দেখো লেআউটের মধ্যে আছে, লেআউটটা আমরা কোথা থেকে পাবো? লেআউটটা পাবো হচ্ছে এই হোম ট্যাব, হোম ট্যাব আছে, তোমরা যেরকম হোম ট্যাব করেছিলে, এই হোম ট্যাবের একদমের নিচের দিকে দেখতে পেলে, হোম ট্যাবের নিচের দিকে লেআউট বলে একটা অপশান আছে, সেই লেআউট অপশানে তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে মোটামুটি 3 তিরিকে 9টা
তোমার স্যাম্পল দেওয়া আছে বা 9টা ফ্রন্ট টাইপ দেওয়া আছে বা 9টা লেআউটের টাইপ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে দেখো টাইটেল, হ্যাঁ, আবার লেআউটে যদি সেকেন্ডেরটায় যাই দেখো চেঞ্জ হচ্ছে কীরকম লেআউটগুলো। পরেরটাতে দেখো ডবল ক্লিক দেখতে পাচ্ছ, পরেরটাতে কিরকম চেঞ্জ হচ্ছে। তারপরে দেখো দুটো কলাম চলে আসছে। ঠিক আছে, তোমরা তোমার সুবিধা মতো এইভাবে করবে, এইভাবে তোমরা তোমার সুবিধা মতো করবে। এখানে একটা এরকম টাইপের, হ্যাঁ, অনেকগুলো আছে। ধরো তুমি কোনো কম্প্যারিজন করতে চাও বা কোনো পার্থক্য লিখতে চাও, তখন এই দুটো আলাদা আলাদা বক্স দেখতে পাচ্ছ, এই দুটো আলাদা আলাদা বক্সের কম্প্যারিজন করতে পারো। বা তোমরা শুধু ধরো এইটাতে এইটাতে একটা সাইডে হয়তো ডায়াগ্রাম দিতে চাও আর একটা সাইডে লিখতে চাও, তাহলে এই লেআউটটা ইউজ করবে। হ্যাঁ, এটা তোমাদের ইচ্ছা মতো করবে। ঠিক আছে, ব্ল্যাঙ্কে যদি শুধু প্যারাগ্রাফ টাইপের লিখতে চাও, হ্যাঁ, বা কোনো কিছু ক্লারিফাই যদি না করতে চাও, যদি কোনো স্লাইডের কন্টিনিউশন দেখাতে চাও, তাহলে এই লেআউটটা ইউজ করবে। কেমন বোঝা যাচ্ছে? তো আমি ধরো এরকম একটা লেআউট নিলাম। লেআউট নিয়ে প্রথমে দেখো একটা টাইটেল আছে, মানে ধরো আমি যে প্রেজেন্টেশনটা বানাবো বা যে স্লাইডটা বানাবো তার টাইটেলটা আমি ওপরে লিখবো। ওপরে লিখতে গেলে আমাকে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার সাথে সাথে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার সাথে সাথে দেখো দেখো আমার এখানে ওই টাইপিং যে ব্যাপারটা চলে এলো। ধরো আমি এখানে লিখতে চাই, ধরো অল ক্যাপসে দিয়ে TERIAL ব্যাকটেরিয়াল, এখান থেকেও লেখাটা আসছে। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, কিছু একটা গন্ডগোল হয়েছে। দাঁড়াও, লেআউট, দেখো এবার দেখো, ধরো লিখি সেল এক্সটেনশন। ঠিক আছে, সেল এক্সটেনশন বলে একটা টপিক, অ্যান্ড তার সাথে আরেকটু অ্যাড করি অ্যান্ড সারফেস স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচার। ধরো এরকম একটা টপিক আমি দিলাম, কার না, ধরো একটা ব্যাকটেরিয়াল সেলের সেল এক্সটেনশন আর তার সারফেস স্ট্রাকচার, তার আন্ডারে ধরো আমাকে লিখতে হবে। আবার এখানে আমি ডবল ক্লিক করব, ডবল ক্লিক না করলে কিন্তু তুমি এই যে কিবোর্ডটা পাবে না। ধরো এখানে আমি লিখতে পারি, ধরো লিখছি ব্যাকটেরিয়া অফেন বিয়ার্স, ধরো এরকমভাবে আমি লিখি, তোমরা তোমাদের মতো লিখবে। ব্যাকটেরিয়া, এখানে বুলেট অলরেডি সিলেক্ট করা আছে বলে আসছে, তোমরা সিলেক্ট না করলেও না এমনি লিখতে পারো। BACTERIA ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া অফেন বিয়ার অ্যাক্সেসরি অ্যাপেন্ডেজ appendages sprouting, 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 from from their surface, their surface their surface full stop। তা পয়েন্টে লিখবো, ধরো অ্যাপেন্ডেজেস ক্যান, কার একটা মাইক্রোফোন মনে হচ্ছে অন আছে, আনমিউট করো। বি ডিভাইডেড, divided into major groups, major groups, major groups।
those that provide provide motility এইভাবে আমরা লিখবো। একটুখানি আমি লিখে দেখালাম। এবার বাকি কাজটা পুরোটা যেরকম তোমরা ওয়ার্ডে করেছিলে সেইভাবে ওয়ার্ডে করা যায়, মানে হোম ট্যাবে গিয়ে। তাহলে এখানে আমি কি করতে পারি, এই লেখাগুলো সমস্ত কিছু কি না সিলেক্ট করতে পারি। এইভাবে আমি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে যেরকম আমাদের হোম পেজে আমরা অলরেডি রয়েছি, হোম পেজে যেরকম আমরা বোল্ড করেছিলাম, বোল্ড বা ইটালিক্স, হ্যাঁ, বা আন্ডারলাইন, যা যা কাজ শিখেছিলাম সেগুলো করতে পারি। ফ্রন্টটাকে ধরো একটু বাড়িয়ে দিতে পারি, ফ্রন্টটাকে ধরো 28 আছে 32 করে দিতে পারলাম। যাই কিছু করব আমরা সব কিছু এইগুলোকে লেখাটাকে সিলেক্ট করে তারপরে করব। বুঝতে পারছো কি বলছি? মানে জাস্ট একই কাজ করব, এমএস ওয়ার্ডের মতনই কাজ করব, কিন্তু কাজগুলো তোমার হবে কিভাবে, পাওয়ার পয়েন্টে এসে কাজগুলো করতে হবে। মানে করবো সেই এমএস ওয়ার্ডেরই কাজ, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমার হবে পাওয়ার পয়েন্ট, মানে এই স্লাইড লেখার মতো হবে। ঠিক আছে? ধরো আমি এই আমার যে ইয়েটা হচ্ছে প্রথম যে হেডিংটা, সেটাতে ধরো আমি কিছু কালার চেঞ্জ করতে চাই, তাহলে কি করব, একইভাবে আমাকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে, পুরো লেখাটাকে আমি সিলেক্ট করব এইভাবে। সিলেক্ট করে তার ধরো তার ফন্টটাকে আমি এখানে 44 করে দিলাম, বা ধরো ফ্রন্টটাকে 32 করে দিলাম। একটু আরও একটু ছোট হয়ে গেল, একটু বাড়িয়ে দেই। তাহলে ধরো ফ্রন্টটাকে 48 করলাম। তাহলে তারপরে ধরো কালার, ফ্রন্টটাকে যদি আমি কালার করতে চাই, তাহলে ধরো ব্ল্যাক আছে বা এরকম আমি একটু নীল টাইপের করে দিলাম। দেখো ফ্রন্টের কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই তো? ফ্রন্টের ফরম্যাটিং, যদি ফরম্যাটিং করাতে হয় সেগুলো আমি করব এখানে, যেভাবে তোমাদের শিখিয়েছি। তারপরে এই যে বুলেটস আর নাম্বারিং যেগুলো আছে সেগুলো করবে। বুলেটস আর নাম্বারিং যেভাবে আমি এখানে দেখিয়ে দিয়েছি, বুলেটস নাম্বারিং করা, হ্যাঁ, এইগুলো একটু করতে হবে। আমি একটু লেখাটা দেখে নিই কী কী আছে। তাহলে প্রথমে আমরা ক্রিয়েট এ স্লাইড, ওপেন এ ব্ল্যাঙ্ক স্লাইড, তারপর লেআউট দেখালাম, বেসিক টাইপিং দেখালাম, চেঞ্জ ফ্রন্ট সাইড, তারপর হচ্ছে তোমার কালার, স্টাইল, এগুলোকে চেঞ্জ করতে পারবে। আচ্ছা, তারপর অ্যালাইনমেন্ট তো তোমরা জানো, অ্যালাইনমেন্টটা আমি ইয়েতেও শিখিয়েছিলাম। পুরোটা সিলেক্ট করে নিয়ে, তারপর ধরো অ্যালাইনমেন্টটা আমাকে করতে হবে। আগে আমি পুরোটা সিলেক্ট করতে হবে লেখাটা আবার আসছে না কেন, দেখো পুরোটাকে এরকমভাবে চুজ করব, পুরো লেখাটা নিয়ে, যদি মিডিলে হয় মিডিলে, যদি সাইডে হয় সাইডে, হ্যাঁ, এরকমভাবে আমরা অ্যালাইনমেন্টগুলো করে দেবো। এইভাবে মিডিলে বা এই সাইডে যদি করতে চাই, এইভাবে অ্যালাইনমেন্টগুলো করব। করে পুরো অ্যালাইনমেন্ট বা ফরম্যাটিং টেক্সট বলো, বুলেট নাম্বারিং, হ্যাঁ, সমস্ত কিছু যেভাবে যে কাজটা আমরা এমএস ওয়ার্ডে করছিলাম সেই একই কাজ এখানে করব, শুধুমাত্র স্লাইডের ওপর লেখাটা হবে। আর নতুন কোনো যদি স্লাইড আনতে চাও তাহলে একইভাবে লেআউটে যাবে, লেআউটে গিয়ে লেআউট, তার আন্ডারে ধরো পরের কিছু একটা স্লাইড চাইছো তুমি, পরেরটাতে একটাতে ক্লিক করলে ধরো পরের স্লাইডটা চলে এলো। ঠিক আছে? আর যদি এই নিউ স্লাইডে ক্লিক করো তাহলে নিউ আসবে। ঠিক আছে? এই আগের স্লাইডটাও কিন্তু সেই একইভাবে প্রিভিয়াস স্লাইডটাও থাকবে, সেটা আমরা স্লাইড শোতে গিয়ে দেখতে পাবো। স্লাইড শো, হ্যাঁ, স্লাইড শোতে গিয়ে দেখো ফ্রম বিগিনিং। ঠিক আছে? এই দেখো স্লাইড শোতে চলে এলো। এটা বোঝা গেছে? যা যা বললাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে স্যার লাস্টেরটুকু আরেকবার বলুন না। লাস্টের টুকুন দাঁড়াও। ধরো এইখানে আমি একটা স্লাইড নিয়েছি, নিয়ে ধরো এখানে তুমি একটা কিছু লিখছো। ধরো এখানে ডবল ক্লিক করলাম, ক্লিক করে তুমি একটা কিছু লিখলে। ধরো আমি লিখছি কোর্স, COURS, কোর্স প্ল্যান, হ্যাঁ, কোর্স প্ল্যান। ধরো আমরা আজকে শিখছি মাইক্রোসফট, এরকমভাবে লিখছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট।
ঠিক আছে, তার আন্ডারে আমরা কি কি শিখলাম ধরো, তার আন্ডারে শিখলাম হচ্ছে ওপেনিং এ স্লাইড, তারপরে শিখলাম হচ্ছে সেটিং লেআউট, সেটিং লেআউট, তারপরে লিখলাম ধরো বেসিক টাইপিং, ধরো এই অবধি লেখা হয়ে গেল আমার, ঠিক আছে। এবার আমি আর একটা নতুন স্লাইড আনতে চাই, ঠিক আছে। তো নতুন স্লাইডে আমার কি নিউ স্লাইড করলে আবার নতুন স্লাইডে চলে যাব। এবার ওই প্রিভিয়াস স্লাইডে ধরো এখানে কিছু একটা লিখে দিলাম, এ ভাই কেউ একজন মিউট আর হ। একটা খুব ডিস্টার্ব হচ্ছে। ধরো এখানে আর একটা আমি দিচ্ছি, ব্যাকটেরিয়াল সারফেস প্রোটিন, FACE সারফেস প্রোটিন। তার আন্ডারে ধরো এখানে লিখলাম ফ্লাজেলা, তার আন্ডারে লিখলাম পিলি, তার আন্ডারে লিখলাম ক্যাপসুল, ঠিক আছে, এইভাবে SULE ক্যাপসুল, তার আন্ডারে লিখলাম গ্লাইকোক্যালিক্স, হ্যাঁ এইভাবে ধরো লিখলাম। তাহলে আমার দুটো স্লাইড হলো, তো তাহলে এটা হচ্ছে আমার প্রথম স্লাইড, এটা হচ্ছে আমার দ্বিতীয় স্লাইড। তো এই স্লাইডগুলো যখন হয়ে গেল তখন তুমি এটা পরের দিকে যদিও লাগে, এখানে তোমার এই যে এই স্লাইডে আবার একটা অ্যাড করলাম, মাঝখানে অ্যাড হয়ে গেল, বা এটাকে তুমি পরে শিফটও করতে পারো। করে নেওয়ার পর তোমার যে লেআউটটা আমি করছি, এই লেআউট অপশানের মধ্যে দাঁড়াও, হোম অপশানটা আবার কোথায় গেল, এই যে হোম অপশানের মধ্যে তুমি যখন স্লাইড শো করবে তখন ফ্রম বিগিনিং, শুরুর থেকে যখন করবে তখন এই যে দেখো ফ্রম বিগিনিং মানে প্রথম স্লাইডটা আসবে, হ্যাঁ এটা লিখেছিলাম, তারপরে পরের স্লাইডটা ব্ল্যাঙ্ক, তারপর 3 নম্বর স্লাইডটা দেখো ব্যাকটেরিয়াল সারফেস প্রোটিন, এইটা মাঝখানে চলে এসছে বলে এটা ব্ল্যাঙ্ক, এটাতে কিছু লেখা হয়নি। তাহলে স্লাইডগুলো এরকম প্রথম থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে আসবে, বুঝতে পেরেছো? এবার তুমি যদি 10টা স্লাইড করো তাহলে ওইভাবে 10টা স্লাইড, এই প্রেজেন্ট স্লাইড যে অপশানটা আছে সেই প্রেজেন্ট স্লাইড অপশানে গিয়ে তুমি পাবে, এই লেআউটের আন্ডারে বলতে পারো, বা এইখানে এই তোমার হোম যে ট্যাবটাতে, সেই হোম ট্যাবে গিয়ে তুমি তোমার ইয়েগুলো পেয়ে যাবে, যে স্লাইডগুলো করেছো সেই স্লাইডগুলো প্রথম থেকে তুমি শো করবে। সেই শো করার জিনিসটা পরে আসছে, এই হোম ট্যাবের আন্ডারে দেখবে স্লাইড শো বলে অপশান আছে, সেগুলো ফ্রম কারেন্ট স্লাইড, ফ্রম বিগিন স্লাইড, মানে প্রথম থেকে এই স্লাইডগুলো তুমি এইভাবে পরপর পাবে। ক্লিয়ার হলো না? হ্যাঁ স্যার। তাহলে আর কারোর কোনো অসুবিধা? হ্যালো, নো স্যার। না স্যার। আচ্ছা, তাহলে কি কি আমরা শিখলাম? প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড ক্রিয়েট করব, তারপরে আমরা দেখো প্রথমে আমরা ব্ল্যাঙ্ক স্লাইড ক্রিয়েট করব, ধরো নিউ স্লাইড, তার আন্ডারে আমরা কি কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে তোমার হোমের আন্ডারে লেআউটে যেতে হবে। লেআউটের আন্ডারে আমরা আমাদের পছন্দ মতন স্লাইডের স্ট্রাকচার যেটা হবে, এখানে 9 ধরনের টাইপ দেওয়া আছে, যে কোনো একটাকে চুজ করার পর সেখানে আমরা কি করব, যেরকম আমরা MS ওয়ার্ডে গিয়ে বেসিক টাইপিং করেছিলাম সেরকম টাইপিংগুলোকে শিখবো, হ্যাঁ বেসিক টাইপিং শিখবো, হ্যাঁ চেঞ্জিং ফ্রন্ট যেগুলো টপিকের নাম দেবো সেগুলোর ফ্রন্টগুলোকে একটু চেঞ্জ করব, কালার করব, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডকে একটু কালার করব, অ্যালাইনমেন্টগুলোকে একটু চেঞ্জ করব, যেটা যা হওয়ার, ঠিক আছে, ফরম্যাটিং টেক্সট করব, বুলেট নাম্বারিং ইউজ করব, দিয়ে যেরকম প্যারাগ্রাফ ফরম্যাটিং করে সেই সমস্ত কিছু করব। প্যারাগ্রাফ ফরম্যাটিংগুলো তোমরা ওই করেছো, তাই তো? এর আন্ডারেই এই যে
এখানটাতে তোমরা এই যে ফ্রন্ট, এগুলো তো কিছু লেখা নেই, তাই এগুলো আসছে না। এইগুলোতে এসে সমস্ত কিছু করে তারপরে আমরা একটা 5টা বা 6টা স্লাইড নিয়ে একটা কিছু প্রেজেন্টেশন করব, ঠিক আছে? তাহলে এই অবধি কাজ করা যাবে এই উইকের মধ্যে? তোমাদের নেক্সট ক্লাসটা আবার শুক্রবার 1:30টা থেকে হবে। আচ্ছা স্যার। তাহলে 5টা স্লাইডের মধ্যে মানে একটা আমাকে অ্যাসাইনমেন্ট করে দেখাতে পারবে শুক্রবারে? হ্যাঁ স্যার। স্যার কোভিড এর স্লাইড শো করতে হ্যাঁ, হবে স্যার। না তো? তোমরা 5টা স্লাইড পরপর বানাবে, ঠিক আছে? 5টা স্লাইড বানিয়ে আমাকে পরপর দেখাবে, কারণ স্লাইড শো অপশনটা এই ক্লাসে মানে নয় আর কি। হ্যাঁ, ওকে স্যার। তোমরা শুধুমাত্র একটা স্লাইড ক্রিয়েট করবে, করে নিয়ে তাতে যা যা অপশনগুলো আমি দেখালাম, বেসিক টাইপিং, চেঞ্জ ফরম্যাট, এগুলো মানে এমএস ওয়ার্ডের ফার্স্ট যে ক্লাসটা সেটা। এখানে কোনো টেবিল ইনসার্টের কোনো কথা নেই, মানে এই ক্লাসে নেই, আবার সেটা পরের ক্লাসে হয়তো আসবে। ওকে স্যার। তাহলে এই কাজটা তোমরা কোভিডের ওপর করবে, মানে এই রিসেন্ট যে কোভিডের যে চলছে ইন ওয়েস্ট বেঙ্গল, নট ইন্ডিয়া, কোভিড ইন ওয়েস্ট বেঙ্গলের উপর 5টা বা 6টা এরকম স্লাইড বানিয়ে আমাকে দেখাবে। ওকে স্যার। কেন হচ্ছে, কতজন এফেক্টেড হয়েছে, মানে ধরো ফ্রাইডে যদি আমাকে স্লাইডগুলো দেখাও, তাহলে বৃহস্পতিবার অবধি যা রেজাল্ট, কতজন এফেক্টেড হয়েছে, লাস্ট 3 দিনে কতজন এফেক্টেড হয়েছে, কতজন মারা গেছে, কি কি পরিস্থিতি, সেই ও তার উপর বেস করে একটা 5টা স্লাইডের একটা হোম অ্যাসাইনমেন্ট আমাকে তাহলে দেখাও। তাহলে আমি ওই দিনকে সবার কাছ থেকে স্লাইড শেয়ার দেখে, মানে স্লাইড শেয়ারের মাধ্যমে এই অ্যাসাইনমেন্টটা দেখবো। আর এই ট্যাবগুলো যাতে সবগুলো ইউজ করা হয়, কালার, বুলেট, নাম্বারিং, হ্যাঁ, প্যারাগ্রাফ, তারপর হচ্ছে তোমার লেআউটের বিভিন্ন টাইপ, যেন 5টা স্লাইড 5টা ডিফারেন্ট টাইপের যাতে লেআউট থাকে। টোটাল তো 9টা লেআউট আছে, সেইভাবে থাকে। সাইজ, কালার এগুলোকে মেনটেন করে একটু দেখাবে, অ্যালাইনমেন্ট চেঞ্জ করে এটা একটু দেখাবে। কেমন? ঠিক আছে স্যার। ঠিক আছে। কারোর কি বুঝতে কোনো অসুবিধা? নো স্যার। না না স্যার। স্যার, বলছি আমি আর একটু লেট জয়েন করেছিলাম, আমার অ্যাটেন্ডেন্স হয়েছে। কি নাম বলো? সীমা চৌধুরী, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। ও হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছিলাম তোমাকে। তুমি কি ক্লাসটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি আগে থেকে জয়েন করেছিলাম, অ্যাটেন্ডেন্স ও হওয়ার আচ্ছা জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। তোমাকে আমি স্যার, নাম ধরে ডেকেছি। হ্যাঁ Sorry, বলো। আমি এনা ব্যানার্জি, ডিপার্টমেন্ট অফ বটানি। হ্যাঁ, তোমাকে তো কোনো সময় পাওয়া যায় না, অনার্সের ক্লাসে বলো। আর আমি স্বাতিকেও দেখেছিলাম, দাঁড়াও একটুখানি দাঁড়াও, আমি পেজটাকে বার করি আমার অ্যাটেন্ডেন্সের, দাঁড়াও। হ্যাঁ, সঙ্গীতা দিয়েছি মনে হয়, তুমি লিখলে না? জাহ্নবীকে দিয়েছি। আচ্ছা আচ্ছা, স্যার, মোহিনী সীমা, বোস। দাঁড়াও, সীমা চৌধুরী হয়েছে। স্যার, ফিলোসফি, স্বাতি, মোহিনী বোস। দাঁড়াও এক মিনিট, স্বাতি। আচ্ছা, বটানির আর কে বললে? জাহ্নবী দিয়েছি। এনা স্যার, সঙ্গীত। এনা, দাঁড়াও, এনা ব্যানার্জি না? ইয়েস স্যার। ও অ্যাবসেন্ট হয়ে আছে। আচ্ছা, সঙ্গীতা দাস। সঙ্গীতা দাস, দাঁড়াও 1 মিনিট। সঙ্গীতা দাস দিয়েছি তো মনে হচ্ছে, বটানিক তো। হ্যাঁ দিয়েছি, হ্যাঁ দিলাম, এইবার দিলাম। হ্যাঁ, স্যার, নেহা আর সর্দার, ফিলোসফি। আর একটা মোহিনী বোস বলেছিলে না? নেহা সর্দার, ফিলোসফি স্যার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দিয়েছি। আচ্ছা, প্রিয়াঙ্কা দাস নেই? ফিলোসফি আছে কি? না বোধহয় স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার, আমারটা দিয়েছেন? কি নাম এনা। বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম তো দিয়েছি, এনা ব্যানার্জি, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এই ক্লাসটা করে তোমাদের ফ্রাইডে 1:30টা থেকে আর একটা এই অ্যাসাইনমেন্ট দেখার ক্লাসটা নেবো, মানে এই ক্লাসটাই আমাদের 2 সপ্তাহ টানতে হবে, তোমাদের 3 মাসের ক্লাস তো পরের সপ্তাহতেও এটাই চলবে, কিন্তু কেউ ক্লাস নামাই করবে না, এই জন্য হলে অ্যাটেন্ডেন্সে পিছিয়ে যাবে। আর যে এমএস ওয়ার্ডের যে কাজটা বললাম, সেটা 31 অগস্টের মধ্যে কমপ্লিট করবে, করে আমাকে শুধু মেল করলেই ওটা হবে।
ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার বলছি Friday বলো। কি এই সময় ক্লাসটা নেবেন? হ্যাঁ, কারণ দেখো রুটিনটা এখন তো কলেজের রুটিন সেট হয়ে গেছে। অনার্সের ক্লাস, তোমাদের কি অনার্সের ক্লাস শুরু হয়নি? নিশ্চয়ই সবাই এখানে থার্ড সেম তো। হ্যাঁ হ্যাঁ, স্যার। এবার স্যার আমাদের স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, সেই কারণেই তোমাদের কম্পিউটার ক্লাসটা এরকম সময়তেই রাখা হয়েছে। আমার আর কিছু করার নেই। আমি তো আগে আমার সময় মতো নিতাম, এখন তো পুরো কলেজের রুটিন একটা সেট হয়ে গেছে। তো তোমাদের কম্পিউটার ক্লাসটা মানে এই গ্রুপে যারা আছো তাদের আজকে আর ওই শুক্রবার দিন 1:30 থেকে 2:15 অবধি ক্লাস। ঠিক আছে ঠিক আছে, তো এটাকে আর মানে কিছু করতে পারবো না আমি, কেমন? অন্য অন্য ক্লাসের অ্যালটমেন্ট থাকে, যেমন আজকে আমারও অনার্সের ক্লাস থাকে, পাসের ক্লাস থাকে, বুঝেছো? সেই কারণে এটাকেই তোমাদের মানে এই সময়টাতেই অ্যাটেন্ড করতে হবে, আর কিছু করার নেই। পুরো কলেজের রুটিন তো, সেই কারণে। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে বোঝা গেল যা যা স্যার শেখালাম। সাবজেক্টটা কে বলেছিলেন একবার বলবেন? কি বলো? সাবজেক্টটা মানে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, যেটার উপর বলছি তোমরা সাবজেক্ট। পাওয়ার পয়েন্ট করবে, হ্যাঁ হ্যাঁ, কোভিড ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে। ঠিক আছে, আর আগের যেটা ওয়ার্ডে সেটা বিভিন্ন মনীষীর উপর একটা করতে পারো, যেটা 31 আগস্টের মধ্যে যেটা জমা দিতে বলেছি। স্যার এমএস ওয়ার্ডের ওটা আরেকবার বলবেন, আমি শুনিনি, মানে আমি পরে MS জয়েন ওয়ার্ডের করেছি। MS ওয়ার্ডের যে কাজটা, সেটা একটা তোমরা 3টে পেজের একটা অ্যাসাইনমেন্ট করবে। সেই 3টে পেজের অ্যাসাইনমেন্টটা জমা দেবে 31 জানুয়ারির মধ্যে, কেমন? এবার এই জানুয়ারি বলছি কি, এটা আগস্টের মধ্যে। আর এইটার মধ্যে তোমরা মাদার টেরেসা বা বিভিন্ন মনীষীদের ওপর লিখতে পারো তোমাদের ইচ্ছা মতো, কিন্তু কোথাও থেকে কপি পেস্ট করবে না। কপি পেস্ট করে যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু সেই অ্যাসাইনমেন্টটা ক্যান্সেল হবে। নিজেরা যা পারো লিখবে। আর সমস্ত ট্যাব, MS ওয়ার্ডে যা যা ট্যাব শিখিয়েছি, পিকচার থেকে শুরু করে ডায়াগ্রাম থেকে শুরু করেছে, যা যেখানে শিখিয়েছি তার উপরেই করবে। সমস্ত ট্যাব যেন ইউজ থাকে। স্যার বলছি ঠিক আছে, এমএস ওয়ার্ডে কি 3টে মনীষীদের নিয়ে করতে হবে? একটাই করবে 3টে পেজে। ঠিক আছে স্যার। ঠিক আছে, একটা করবে 3টে পেজে, সমস্ত একজনের সম্পর্কে 3টে পেজে। হ্যাঁ হ্যাঁ, একজনের সম্পর্কে 3টে পেজের মধ্যে করবে, আর সমস্ত ট্যাব হলো ইউজ এক- করতে হবে। স্যার বলছি শুনতে পাচ্ছি, ফটো দিয়ে, বলো। ফটো দিয়ে করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি ছবি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, পিকচার আপলোড করে সেভাবে করতে হবে, যেভাবে কটা অ্যাড করতে পারবো তাহলে? কটা? বলছি কটা অ্যাড করতে হবে তাহলে? পিকচার মোটামুটি 2-3টে অ্যাড করতে পারো, কিন্তু সব যেন একই রকমের পিকচার না হয়। ধরো একই রকমের পিকচার 3টে পেজেই করেছো, সেটা যাতে না হয়। 3টে পেজে কি 3 রকমের লেখা হবে, মানে একই না লেখা না হবে? না, একটাই লেখা হবে। তার জীবনী লিখছো তো তুমি, হুম, বুঝতে পেরেছো? বাংলা কেউ যদি বাংলাতেও যদি লিখতে চাও, বাংলাতেও লিখতে পারো, নো প্রবলেম। বাংলাতে যদি টাইপ করতে চাও। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আচ্ছা। এখানে ইকুয়েশন ইউজ করতে হবে না, তাই তো? না না না, প্রথমে মানা করলাম, কিন্তু আচ্ছা। ট্যাব মানে টেবিল গুলো ইউজ করতে পারো, যদি মনে করো হ্যাঁ। টেবিল ফর্মে লিখবে তাহলে ইউজ করতে পারো। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। তাহলে আর এই কাজটা করবে কোভিড ইন ওয়েস্ট বেঙ্গলের উপর, এটা ফ্রাইডেতে দেখবো। ঠিক আছে। ওকে ঠিক স্যার। আর আছে, এটা এটা ফ্রাইডেতে দেখবো। এই আজকে যেটা, এমএস ওয়ার্ডটা 31 তারিখে। হ্যাঁ হ্যাঁ, ওটা 31-এ, ওটা এখন চাপ নেই। এই কাজটা আস্তে আস্তে করো। ঠিক আছে স্যার। স্যার লেফট নেব? হ্যাঁ, লেফট নাও, হয়ে গেছে ক্লাস। ঠিক আছে।